কোলাহল আর গোলাগুলির শব্দ শুনে ঘুম ভেঙে যায় শিশু আহাদের। উৎসুক হয়ে শিশুটি ছুটে যায় বারান্দায়। পরে আসেন মা বাবাও। এক পাশে মা, অন্য পাশে দাঁড়িয়েছিলেন বাবা, মাঝখানে ছিল ছোট্ট আহাদ। সবাই তাকিয়ে নিচের দিকে। বাসার নিচের সড়কে কোটা সংস্কারের আন্দোলনকে ঘিরে সংঘর্ষ চলছিল। মুহূর্তের মধ্যেই মেঝেতে লুটিয়ে পড়ে ছোট্ট আহাদ। ছেলেকে তুলতে গিয়ে স্তব্ধ হয়ে যান বাবা। রক্তে ভেসে যাচ্ছে ছেলেটার চোখ, মুখ ও মাথা। ডান চোখে বিদ্ধ গুলি আটকে গেছে শিশুটির মাথায়। এরপর আর তাকে ফেরানো যায়নি। গত ১৯ জুলাই বিকেল ৪টার দিকে রাজধানীর যাত্রাবাড়ির রায়েরবাগ এলাকার একটি বাসায় এই ঘটনা ঘটে। আহাদ আয়কর বিভাগের উচ্চমান সহকারী আবুল হাসান শান্তর ছোট ছেলে। তাদের গ্রামের বাড়ি ফরিদপুরের ভাঙ্গা উপজেলার মানিকদহ ইউনিয়নের পুখুরিয়া গ্রামে। নিহত আহাদের বাবা আবুল হাসান শান্ত জানান, ব্যাপক গোলাগুলির শব্দ শুনে ঘুম থেকে উঠে আহাদ বারান্দায় দাঁড়ায়। মুহূর্তের মধ্যে সে মেঝেতে লুটিয়ে পড়ে। সঙ্গে সঙ্গে ঢাকা মেডিকেলে নেয়ার পর চিকিৎসক জানান চোখের ওপর দিয়ে একটি গুলি ঢুকে মাথার পেছনে আটকে গেছে। দুদিন পর আহাদের মৃত্যু হয়। একটা গুলি এসে ওর ডান চোখের ঠিক এদিক দিয়ে ঢুকে, উপর দিয়ে ঢুকে পিছনে এসে ঠিক এই জায়গাটা এসে উঁচু হয়ে যায়, মানে গুলিটা সিজে বেরোতে পারে। ওইখান থেকে আমরা লাস্টটা ডেলিভারি পাইলাম মোটামুটি হবে তখন দুপুর ৩টা বাজে, বিকাল ৩টা বাজে গেল। ৩টায় পাওয়ার পরে আমরা অ্যাম্বুলেন্স নিলাম, বাচ্চাটাকে বাড়ি থেকে এসে। আসলে ওকে মানে আমার সর্বক্ষণিক আর কি ওই ছিল আমার সঙ্গী সাথী। বাসায় শুরু করে আমি অফিস থেকে শুরু করে যখন যে অবস্থায় থাকতাম, ও সবসময় আমার সাথে ফোনে কথাবার্তা বলতো। আমি কখন বাসায় আসবো, ও কি লাগবে কি না লাগবে সব কিছু স্মৃতি। আসলে আমি চাচ্ছি সবাই আমার বাচ্চার জন্য দোয়া করতেন। ছোট্ট বুকের মানিককে হারিয়ে বাকরুদ্ধ মা। তার পৃথিবীটাই যেন অন্ধকার হয়ে গেছে ছেলেকে হারিয়ে। এদিকে আহাদের দাদির আহাজারি যেন থামছেই না। সারাক্ষণ কবরের পাশেই দাঁড়িয়ে আছেন তিনি। আমার নাতিনির জন্য আমার সারা পৃথিবী লইয়ে গেছে। এর মৃত্যু দেখি নেই, আর এর মৃত্যু হবে জীবনে ধারণা করি নেই। আমার আব্দুল আহাদ, সারা পৃথিবী জোড়া নাম আব্দুল আহাদ। আমার যে কত আদর করছে। আমার কইছে সোনা পাখি দাদু, তুমি আমার সোনা পাখি দাদু। বাসায় গেলি বলছে আজকে মজা হবে আজকে। ছোট্ট আহাদের মৃত্যুতে শোকে স্তব্ধ স্বজন ও পাড়া প্রতিবেশীরাও। তারা বলছেন এমন মৃত্যু কোনোভাবেই কাম্য নয়। আটতলার উপরে কিভাবে গুলি লাগে সেটি প্রশ্ন তাদের। আমার দেওরের ছেলে হয়েছে, আমরা খুব এটা নিয়ে খুব গ্রামের অনেক মানুষ দুঃখ প্রকাশ করছে, সবাই আইছে। সবাই এই মারা যাওয়ার কারণে আমরা খুবই শোকাহত। ছেলেটা খুব চঞ্চল ছিল। ছেলেটা মনে করেন যে এই দেশটাই মনে করেন যে আমাকে এই পুকুরের গ্রামটাই মনে করেন যে সব কান্দাকাটির উপরেই আছে। এই ঘটনায় মানিকদহ ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুল হান্নান জানান, ঘটনাটি খুবই দুঃখজনক। বাবা মায়ের কোলে থেকেও শিশুটি গুলিবিদ্ধ হয়, তারা হতভম্ব। ঢাকায় গুলিবিদ্ধ হইয়া সহি সে আর কি হাসপাতালে আর কি মারা গেছে। তারে আর কি দেশের বাড়ি আর কি পুকুরিয়া আইনা সৎ কাজ করছে, মাটি গেছে। এই আমি আর কি জানি আর কি। গ্রামবাসী এইটা শোকাহত আর কি, একটা বাচ্চা ছেলে, তার জন্য সবাই আর কি দোয়া করি। আটতলার উপরে কিভাবে গুলি গেল প্রশ্ন রেখে এমন মর্মান্তিক ঘটনার বিচার চান স্বজন ও এলাকাবাসী। সুরুজ আহমেদ, কালবেলা।